জেলার ঐতিহ্যবাহী একটি মন্দির সোমচন্ডী মাতার মন্দিরের সামনে শেয়ার করি। তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে পাচ্ছ। ভোগ প্রসাদ নিয়ে আসছে। মায়ের এক পাশে রয়েছে মহাদেব এবং এক পাশে রয়েছে ইন্দ্র দেবতা। কমেন্ট করে জানাতে ভুলো না। চন্ডী মাতার সন্ধ্যা আরতি ভীষণ ভালো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সকলকে জানাই আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি সকলকে। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া জেলার ঐতিহ্যবাহী একটি মন্দির সোমচন্ডী মাতার মন্দিরের সামনে। তো চলো আমরা একদম মন্দিরের ভিতরে চলে এসেছি। চলো প্রথমে তোমাদের মায়ের দর্শন করায়। অপরূপ সুন্দর এই মায়ের বিগ্রহ দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। তবে সামনে একটা গ্রিলের দরজা করে দেওয়ার জন্য একটু দেখতে অসুবিধা হচ্ছে। তারপর দেখো আমি চেষ্টা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার। আর এই দেখো এই পুরো মন্দিরটা। আর মাত্র 4 দিনেরই অপেক্ষা, কারণ তারপরে মা বিসর্জন হয়ে যাবে। যেদিন রাম ঠাকুর বিসর্জন হয় সেই দিনই সোমচন্ডী মাতারও বিসর্জন হয়। তো তাই ভাবলাম তার আগে তোমাদেরকে আরেকবার মায়ের দর্শন করিয়ে দিই এবং এখানকার সন্ধ্যা আরতি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রায় 200 বছরেরও পুরানো এই পুজো। তো তোমাদের দেখিয়ে দিই, এখানে আরো পাশে একটা মন্দির আছে যেখানে আছে সাবিত্রী, সত্যবান ও যমরাজ। দেখো মায়ের দর্শন করো তোমরা। তো যারা এই মন্দিরে এসছো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। আর যারা আসতে পারছো না তারা অবশ্যই বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে ঠাকুরের দর্শন করো। চলো আমরা আবার মূল মন্দিরের ভেতরে পৌঁছে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ পুরো মন্দিরটা মার্বেল পাথর দিয়ে মজাক করা আছে। প্রতিদিন বিকাল বেলায় প্রচুর মানুষজন আসেন এখানে পুজো দেখতে, সন্ধ্যা আরতি দেখতে। তো আমি ভাবলাম আজকে তোমাদের সঙ্গে সেই সন্ধ্যা আরতিটা শেয়ার করি। তো দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রত্যেক বছরই বিগত বছরগুলোর মতনই বাসন্তী পুজোর দিন এখানে সোমচন্ডী মাতার পুজো শুরু হয়ে যায়। দেখতেই পাচ্ছ এখানে ঢাক বাজছে, ঢাকি দাদারা। আর এই দেখো এখানে দেখো অনেকেই দেখতে পাচ্ছ ভোগ প্রসাদ নিয়ে আসছে, মানে যে শীতল দেওয়া হয় মাকে সন্ধ্যাবেলা সেগুলো। আসলে এখানে ভোগের ঘর না থাকা, এখানে মন্দিরে ভোগ রান্না হয় না। তবে যারা যারা এখানে ভোগ দিতে চায় তারা বাড়ি থেকে ভোগ রান্না করে এখানে মায়ের কাছে দিতে পারে। মায়ের বিগ্রহটা বেশ উঁচু, 14 ফুটের কাছাকাছি। দেখতেই পাচ্ছ মায়ের এক পাশে রয়েছে মহাদেব এবং এক পাশে রয়েছে ইন্দ্র দেবতা। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যদি কেউ এখানে পুজো দিতে চাও তাহলে এখানে সকাল 10টা থেকে পুজো আরম্ভ হয়ে যায় আর সন্ধ্যে 8:30 থেকে। দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা প্রচুর ভিড় হয়েছে, অনেক মানুষজনও এসছে। তো তোমরাও চাইলে আসতে পারো। তাহলে তোমাদেরকে বলে দিই কিভাবে আসবে। তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে রামরাজাতলা স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে চলে আসতে পারো, কিংবা দাসনগর স্টেশনে নেমে টোটো করে চলে আসতে পারো। কারা কারা হাওড়া থেকে দেখছি ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তোমরা তাহলে আসছো তো রাম বিসর্জনের দিন? সোমচন্ডী ঠাকুরের প্রস্তুতি পর্ব এবং পুজোর ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, চাইলে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আর বিসর্জনের দিন অবশ্যই আমার সঙ্গে থেকো, নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো।
তোমরা কারা কারা সন্ধ্যা আরতি দেখতে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে জানিও। আমার তো বেশ ভালোই লাগে। এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি রাম ঠাকুরের সন্ধ্যা আরতি, আর আজ শেয়ার করছি সৌম্যচণ্ডী মাতার সন্ধ্যা আরতি। ভীষণ ভালো লাগছে, মন্দিরের মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি হয়ে গেছে, খুব ভালো লাগছে। তো তোমরাও চাইলে আসতে পারো, আর মাত্র 4 দিন মা এখানে থাকবে। তো তোমরা যে কোনো দিন এসে অবশ্যই মায়ের দর্শন করে যেও যারা এখনো পর্যন্ত আসোনি। পুজো শেষ, সকলে উঠে পড়ছে দেখতেই পাচ্ছ। এবার এখানে প্রসাদ বিতরণ হবে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ সকলে খুব ভালো থেকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক আর শেয়ার করে দিও। আজকের মতো টাটা।